হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 26 নভেম্বর 2021-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকেও তোমাদের আগের দিনের মতো 8টার সময় জিকে বুস্টারের র্যাপিড জিকে প্র্যাকটিস সেটটা যাবে। জিকে পাওয়ার প্লেতে আজকে তোমাদের আমি 2021-এর যাবতীয় ডেট অ্যান্ড থিম যেগুলো ছিল, ইম্পর্টেন্ট ডেট আর তার থিমগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। একটু বড় ক্লাস হবে আজকে এটা। তো এটা 10টার সময় হবে এবং আজকে তোমাদের ওই নতুন যে সিরিজটা আমাদের স্টার্ট হয়েছে 12 PM-এ তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বাঁধগুলো রয়েছে, ড্যামগুলো নিয়ে আমরা আরেকবার দেখে নেব। কোন বাঁধ সব থেকে বড় বাঁধ কোনগুলো, বা কোন বাঁধ কোন নদীর উপর রয়েছে, এই রিলেটেড আমাদের যা যা ইনফরমেশান হয়। এটা তোমাদের 12টার সময় ক্লাসটা হবে। সায়েন্সের লুসেন্ট জিকেটা এখানে থাকবে। তারপরে 8টার সময় যেটা কালকে হয়েছে ম্যাথ রিজনিংয়ের, ঠিক সেরকমভাবেই তোমাদের WBPSC এর ওপর ফোকাস করে এই মক টেস্টটা চলবে এখন কয়েকদিন। আর ইংরাজির ক্লাসটাও যেরকম হয় সেরকম হবে, কেমন? এরপরের যাবতীয় ক্লাসগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানেও পাবে নোটিফিকেশানগুলো। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো তোমরা জয়েন করে নিতে পারো। সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে। অ্যাপের লিঙ্কও রয়েছে। অ্যাপেতেও প্রতিদিন এখন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেরকমভাবে তোমরা রেগুলার দিচ্ছ সেইভাবে দিতে থাকো, আমি তোমাদের ওগুলো প্রোভাইড করতে থাকবো। জিকে, ম্যাথ, রিজনিং তোমাদের আজকালের মধ্যে থেকে দেওয়া স্টার্ট হবে। তো এগুলো তোমরা দিতে থাকো টাইম ধরে। টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। সো এগুলো তোমরা দিতে থাকো। আমি PDF-এর লিঙ্কও তোমাদের ওই একসাথে দিয়ে দিচ্ছি, দেখো কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে, কেমন? তো আজকে প্রথম যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে, কোন দেশের 8,573 জন সঙ্গীত শিল্পী বিশ্বের বৃহত্তম অর্কেস্ট্রার রেকর্ডিং স্থাপন করেছে? দেখো, 8,573 জন একটা অর্কেস্ট্রা গ্রুপ, তো একসাথে তারা পারফর্ম করেছে। এটা ভেনেজুয়েলাতে হয়েছে। এই ভেনেজুয়েলাতে 5 মিনিটেরও বেশি সময় ধরে 8,573 জন সঙ্গীত শিল্পী একসাথে বাদ্যযন্ত্র বাজিয়ে ভেনেজুয়েলাতে বৃহত্তম অর্কেস্ট্রার জন্য একটা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। এটা দেশের যুব আর শিশুদের অর্কেস্ট্রা জাতীয় সিস্টেম দ্বারা সেট করা হয়েছিল, যেটাকে এল সিস্টেমা বলা হচ্ছে, মানে এল সিস্টেমা নামে এটা পরিচিত। এর আগে এই রেকর্ডটা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 8,097 জনকে নিয়ে। তখন 8,097 জন মিউজিশিয়ান একসাথে বাদ্যযন্ত্র বাজিয়েই গিনেস রেকর্ড তৈরি করেছিল। তো এবারে সেটা রেকর্ডটা ছাড়িয়ে নতুন রেকর্ড হলো 8,553 এবং এর ভেন্যুটা তোমরা জাস্ট মনে রাখবে যে এটা ভেনেজুয়েলাতে হয়েছে। আর এই এল সিস্টেমা নামটা একটু মনে রাখতে পারো। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, মুদ্রা ভেনেজুয়েলা বলিভার, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। নেক্সট চলে আসবো, কোন কেন্দ্রীয় মন্ত্রী মণিপুরের রানী গাইডিন লিউ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? দেখো, এটা করেছে অমিত শাহ সম্প্রতি। মণিপুরের তামেংলাং জেলার লুয়াঙ্গাকাও গ্রামে এটা তৈরি করা হয়েছে। রানী গাইডিন লিউ ইনি ছিলেন একজন উপজাতি স্বাধীনতা সংগ্রামী। 5তম ইস্ট এশিয়া সামিট কনফারেন্স এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে কলকাতায়। 5th ইস্ট এশিয়া সামিট কনফারেন্স, এটা 23 নভেম্বর থেকে 24 নভেম্বর হয়েছে। ভারত আর অস্ট্রেলিয়ার সাথে অংশীদারিত্বে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। কোন 3টে দেশের উপকূলরক্ষী দোস্তি নামের নৌসেনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে? দেখো, এটা করেছে ভারত, মালদ্বীপ আর শ্রীলঙ্কা। এটা এবছর 15th এডিশন, 15তম সংস্করণ। 20 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপে। ইন্ডিয়ান কোস্টগার্ড ভেসেলস ইন ইন্টিগ্রেটেড কোস্টগার্ড শিপ, যেটা আমাদের ICGS বজ্রা আর অপূর্বা, এই দুটো, তার সাথে সাথে শ্রীলঙ্কার কোস্টগার্ড শিপ সুরক্ষা এটাতে পার্টিসিপেট করেছিল। কোন কেন্দ্রীয় মন্ত্রী শিশুদের জন্য ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাব লঞ্চ করেছে? ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর জিতেন্দ্র সিং বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন। বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ জিজ্ঞাসা প্রোগ্রামের অধীনে শিশুদের জন্য ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাবটা চালু করেছেন। কনভারসেশনস ইন্ডিয়া লিডিং আর্ট হিস্টোরিয়ান এঙ্গেজেস উইথ 101 থিমস অ্যান্ড মোর, এই বইটার লেখককে? এই বইটা লিখেছেন ব্রিজেন্দ্র নাথ গোস্বামী। বইটার প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। 2022 সালের জানুয়ারি মাসে এটা প্রকাশিত হবে। এই বইটাতে BN গোস্বামী শিল্পকলা বা তার আশেপাশের বিষয়গুলোর একটা বিস্তৃত পরিসর অন্বেষণ করেছেন, মানে তার রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছে। প্রথম ভারতীয় হিসাবে কে নাইটহুড অফ
পার্ট গুয়েলফা সম্মানে ভূষিত হয়েছেন? এস কে সোহান রায়, কেরালার ডক্টর এস কে সোহান রায়, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এরিস গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা, প্রথম ভারতীয় যিনি ব্যবসা এবং চলচ্চিত্রে তার মানবিক ও পরিবেশ সুরক্ষা প্রচেষ্টার জন্য নাইটহুড অফ পার্ট গুয়েলফা সম্মানে ভূষিত হয়েছেন। ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 26 নভেম্বরে আমরা পালন করি। ভারতের শ্বেত বিপ্লবের জনক, হোয়াইট রেভলিউশনের ফাদার অফ হোয়াইট রেভলিউশন আমরা যাকে বলি, ডক্টর ভার্গিস কুরিয়েন, তার জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর ন্যাশনাল মিল্ক ডেটা উদযাপন করা হয়। তামিলনাড়ুর কোন শহরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ফ্ল্যাগশিপ ইভেন্ট কানেক্ট 2021 এর আয়োজন করতে চলেছে? এটা করছে চেন্নাইয়ে। এটা 26 থেকে 27 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটা একটা আন্তর্জাতিক সম্মেলন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রদর্শনী অ্যাকচুয়ালি বেসিক্যালি। এর থিম হচ্ছে বিল্ডিং এ সাস্টেনেবল ডিপ টেক অ্যান্ড মানে দেখো এটাকে ঠিক এইভাবে বলা হচ্ছে টেকনোলজি, যেখানে টি সিএইচ আর এনটা ওলজি এইভাবে। তো আমরা এটাকে বলবো বিল্ডিং এ সাস্টেনেবল ডিপ টেকনোলজি ইকোসিস্টেম। কানেক্ট 2021 এর মূল লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে রাজ্যের জিডিপি 1000 ইউএস বিলিয়নে নিয়ে যাওয়া। ইভেন্টের উদ্বোধন করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন 26 নভেম্বর মানে আজকে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে। দেখো সংবিধান দিবস কবে পালন করা হয়? এটা 26 নভেম্বর মানে আজকের দিনে পালন করা হয়। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। এই দিনটাকে স্মরণ করে সংবিধান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। কোন মহাকাশ গবেষণা সংস্থা ডার্ট নামে একটা মিশন চালু করেছে? দেখো ডার্টের কথা আগেও বলেছি তোমাদের, এটা নাসা করেছে। দ্য ইউএস স্পেস এজেন্সি নাসা হ্যাজ লঞ্চড এ ফার্স্ট অফ ইটস কাইন্ড মিশন নেমড, এটা অনেকদিন আগে থেকেই তোমাদের হচ্ছিল। তো এটা 24শে নভেম্বর ফাইনালি আমি তোমাদের বলেছিলাম। দেখো এটা ডাব্লিউবিপি যে জিকে বুস্টার হয় না, ওখানে আমি তোমাদের আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে 24 নভেম্বর এটা আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের সাহায্যে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে 24শে নভেম্বর 2021-এ $325 মিলিয়ন খরচ করে ডার্ট মিশনটা লঞ্চ করা হয়েছে। কেমন? 325 মিলিয়নের এই ডার্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা অ্যাস্টেরয়েড টেস্ট করার জন্য একটা মিশন। নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। আর নাসার প্রতিষ্ঠা দিবস 1 অক্টোবর 1958। এ দেখো ডার্টের ফুল ফর্মটা তোমাদের এখান থেকে তোমরা নোট করবে, ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট। কেমন? মানে অ্যাস্টেরয়েডের গতিবিধি পরীক্ষা করার জন্য এটা একটা মিশন যেটা করছে নাসা ফ্যালকন 9 রকেটের সাহায্যে করবে 24 নভেম্বরের, মানে দুদিন আগে জাস্ট হয়েছে। আর এই আগের দিনের হোমওয়ার্কগুলো একবার সবাই মিলিয়ে নাও। আয়তনের দিক দিয়ে বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য গোয়া, মণিপুরের রাজ্যপাল লা গণেশন, কিংস 11 পাঞ্জাবের নাম বদল করে রাখা হয়েছে পাঞ্জাব কিংস। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কে? জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি? উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি কে? নাগারহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। কুইক রিভাইজ যারা রয়েছে একবার চেষ্টা করো এগুলোকে অ্যান্সার করার। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2021 কোন দল জয়লাভ করলো? তামিলনাড়ু হয়ে যাবে। রিজলভড ইউনাইটিং নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড কার আত্মজীবনী? বান কি মুন। কুকিং টু সেভ ইউর বইটার লেখক কে? কুকিং টু সেভ ইউর লাইফ বইটার লেখক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আবদাল্লাহ হামদোক কোন রাজ্যের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? সুদান। 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে এবছর কততম? 49তম। আগের দিন এটা রিলেটেড ডিটেলস আমি দিয়েছিলাম, তোমরা দেখে নিও একটু। কোন ব্যাংক অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড ইমার্জ চালু করলো? আইসিআইসিআই ব্যাংক। কোন এনজিও 2021 সালে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ পেল?
প্রথম এনজিও? কোন রাজ্য কার্তিক পূর্ণিমায় বইটা বন্দনা উৎসব উদযাপন করলো? ওড়িশা। এই উৎসবটা উড়িষ্যার বিভিন্ন জলাশয়ে উদযাপিত হয়, আগের দিন আলোচনা করা হয়েছে। রুমেন রাদেব কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হন? বুলগেরিয়া। কোন রাজ্যের পাতালপানি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে তান্তেও মামা রেলওয়ে স্টেশন হতে চলেছে? মধ্যপ্রদেশ। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ননস্টপ মক টেস্টে তোমরা নজর রাখো, এখানেও কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট চলছে। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং এগুলো সব কটা। তো এই মক টেস্ট সেকশনটা তোমরা ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে, আর অ্যাপটা ডাউনলোড করে রাখলেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তোমাদের এটার জন্য কোনো সাবস্ক্রিপশান লাগবে না, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে রাখো, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলেও যখন টেস্টগুলো আপডেট হচ্ছে তার নোটিফিকেশান দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও পাবে। আর এগুলো প্র্যাকটিস করতে থাকো, তার সাথে সাথে আমাদের যে নতুন 3টে নতুন যে জিকের ক্লাসগুলো হচ্ছে সকালবেলা, মানে 8টা, 10টা এবং 12টা, এগুলো তোমরা লক্ষ্য করো। আশা করি তোমাদের আপকামিং WBP এক্সাম বা তোমাদের WBCS এক্সাম প্রত্যেকটা ক্ষেত্রে খুব হেল্প হবে। আর আজকের যে টপিক এরপর রয়েছে 10টার সময়, সেটা হচ্ছে ডেট অ্যান্ড থিম 2021-এর। তো এটা একটু বড় ভিডিও হবে 10টার সময়, তোমরা ওটা লক্ষ্য রাখবে। আমি টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তোমরা ওখান থেকে লিঙ্কটা কালেক্ট করে নেবে। কেমন? ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তার পাশে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখো, তাহলেও তোমাদের কাছে ঠিকঠাকভাবে নোটিফিকেশান যাবে। আর তোমরা আমাদের সাথে আরও কানেক্টেড থাকতে পারো ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপগুলোর সাথে, যেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।